বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? যাদের বাংলা প্রথম পরীক্ষা খারাপ হয়েছে টেনশনের কোনো কারণ নেই। দেখো, বাংলা দ্বিতীয় পত্র আমরা এমন ভাবে করবো যাতে দুইটা পরীক্ষার নাম্বার অ্যাড করে যাতে তোমাদের একটা A+ আসার মতো একটা মার্ক ভালো আসে, সেই টার্গেট আমাদের। দেখো, তোমরা আজকে লিখিত সাজেশন চাইছো সবাই। লিখিত সাজেশনটা হলো আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। দেখো, 1 নম্বরে আছে হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ কোনগুলা কোনগুলা পড়বা? দেখো, অনুচ্ছেদ কিন্তু তোমাদের বই অনেকগুলো আছে। 1 নম্বরে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা আমরা করব। তাহলে 1 নম্বরে কি করব? আন্তর্জাতিক আন্তর্জাতিক, এটা সংক্ষেপে লিখে রাখলাম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা হলো 1 নম্বর করবা তোমরা অনুচ্ছেদে। 2 নম্বরে কোনটা করব? 2 নম্বরে রয়েছে হলো বিশ্ববিদ্যালয়, যেটা আমরা করব না, কারণ বিশ্ববিদ্যালয় থেকে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে আছে হলো তোমাদের বৈশাখী মেলা, যেটা আমরা করব। বৈশাখী বৈশাখী মেলা। দেখো, বৈশাখী মেলা, বৈশাখ কিন্তু কেবলই শুরু হইলো, কিন্তু বৈশাখী মেলা এই কিন্তু চলতেছে। আমি আশা করি যে এটা আসবে, কারণ হলো এটা কিন্তু এই টাইমে আসার সম্ভাবনা 100%। দেখো, তারপরে আছে হলো জাদুঘর, বই মেলা আছে, যেটা আমরা পড়বো না। আমরা পড়বো হলো কি? রেলগাড়ি। রেলগাড়ি খুবই খুবই ইম্পর্টেন্ট। রেলগাড়ি রেলগাড়ি তোমাদেরকে বলে দিই, রেলগাড়ি যখন তোমরা আর কি যদি কেউ লিখতে চাও, আসবে এটা 100%। যদি তোমরা লিখতে চাও, অবশ্যই রেলগাড়িটা আগে ভালো মতো পড়ে যাবা। রেলগাড়ি আবিষ্কার করেন কি, কত সালে আবিষ্কার হয়, ওটা লিখলে তোমরা স্যার যখন ওই পয়েন্টটা ধরা পাবে, নিশ্চয়ই বেশি মার্ক দেওয়ার চেষ্টা করবে। স্যার নিশ্চয়ই বুঝতে পারবে যে তুমি একটু হলেও বেশি জানো। এবং আরেকটা খালি আমরা পড়বো শুধু, কি পড়বো? পড়বো হলো আমরা কি? কম্পিউটার। কম্পিউটার কম্পিউটার তাহলে মোট পড়বো কয়টা? মোট পড়বো 4টা। আন্তর্জাতিকটা পড়বো, বৈশাখী মেলা পড়বো, রেলগাড়ি পড়বো এবং কম্পিউটার পড়বো। এই 4টাই হলো ইম্পর্টেন্ট। এই 4টা যদি কেউ ভালো মতো পড়ে যেতে পারে, সকল বোর্ডে যে কোনোখানে কমন পাবে 100%। এখন আসি হলো সারাংশ এবং সারমর্ম, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ছেলেপেলেরা খাবে যায়। প্রথমে সারাংশ টপিকটা নিই। সারাংশ টপিকে তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের বইতে অনেকগুলো সারাংশ আছে। 1 নম্বর যে সারাংশটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট এটি সারাংশ। দেখো, জনসংখ্যা অধিক বৃদ্ধি দেশে উন্নতির অন্তরা, এতে সমাজ ও সামাজিক পরিবেশে দুটারে আর কি, এখানে জনসংখ্যা বিষয়ে যেটা আর কি কথা বলা হয়েছে, এটা যদি তোমরা মুখস্থ করতে যাও, সারাংশটা সর্বোচ্চ 5 মিনিট লাগবে মুখস্থ করতে, শুধু 2টা লাইন সারাংশ। তাহলে আমরা পড়বো হলো তোমাদের বইয়ের 1 নম্বর সৃজনশীল, যে জনসংখ্যা বিষয়ক, ওটা পড়বা। তাহলে আমি এখান দিয়ে রাখলাম এক। 1 নম্বরটা পড়বা। তারপরে 2 নম্বরের ক্ষেত্রে কোনটা পড়বো? দেখো, তোমরা যদি চাও বইটা বের করে রাখতে পারো, মিলাই নাও সুন্দর করে, তাহলে ভেজাল হবে না পরবর্তীতে। দেখো, 2 নম্বর সারাংশটা যেটা পড়বো আমরা হলো, 2 নম্বরে তোমাদের আছে হলো বিদ্যা মূল্যবান বটে, কিন্তু আমরা এটা পড়বো না। এটা আসা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই কম, এটা আসবে না। তাই আমরা পড়বো হলো এবার তোমার দেখো, যদি 4 নম্বর তোমাদের কিবা একটা সারাংশটার দিকে লক্ষ্য করে দেখো, কি লেখা আছে? অতিরিক্ত মাতৃস্নেহ সন্তানের জন্য মঙ্গলজনক নয়। অর্থাৎ মাতৃস্নেহ যে বিষয়ে যে সারাংশটা আছে সেটা পড়বো। তাহলে 4 নম্বরটা পড়বো। 4 নম্বর, আচ্ছা তোমরা শোনো, তোমরা যখন একান্তই অনেকে সারাংশ বুঝো না, সারাংশ ভাই, তুমি উদ্দীপকে দেখবা, উদ্দীপকের একটা কিন্তু লেখা দেওয়া থাকবে 5-6 লাইনে। ওই লাইনটা যদি কেউ বুঝতে বুঝতে পারে, ওখান থেকেই সে যদি কোনোদিনও কমন না পায়, ওইটা বুঝে ভালোভাবে সুন্দর করে 2-3 লাইনে উত্তর দিয়ে ফুল মার্ক পেতে পারে। এটা হলো তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কিভাবে লিখতেছো। তোমরা অবশ্যই সবসময় চেষ্টা করবা কি, যখন দেখবা যে উপরে একটা যখন কোনো কিছু দেওয়া থাকে 5-6 লাইন, ওটা একবার ভালোভাবে পড়বা। তারপর লিখবা। তাছাড়া এটা তো মুখস্থ করতে বেশিক্ষণ সময় লাগে না, বই তো অল্প কয়টাই আছে। দেখো, তাই আমরা এখন এসেছি, যেহেতু সময় নেই আজকে, কালকে তোমাদের পরীক্ষা, সেহেতু আমরা খালি এই 2টা পড়বো, সারাংশ এবং সারমর্ম দিকে এবার লক্ষ্য রাখি। সারমর্ম সারমর্ম কয়টা করা যায়? সারমর্ম আগে দেখি আমরা কয়টা ইম্পর্টেন্ট। সারমর্মের ভিতর অনেকগুলো আছে। সারমর্মের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলে দিই তোমাদেরকে, নতুনকে জায়গা ছেড়ে দিয়ে, অর্থাৎ 3 নম্বর তোমাদের বই যে সৃজনশীলটা, সরি সৃজনশীল বলতেছি, সারমর্ম যে তৃতীয় নম্বরটা আছে, সেটা সেটা খুবই ইম্পর্টেন্ট। কেননা সেটা আর কি যে বিষয়ে আলোচনা করা হয়েছে, নতুনকে ছেড়ে দিয়ে আর কি, পুরাতনকে ছেড়ে দিয়ে নতুনদেরকে আসতে হয়। মানে নতুনরা যারা আসে, পুরাতনরা চলে যায়, এবং নতুনের পরিবর্তনে পুরাতনরা ভয় পায়। এই বিষয়ে কিন্তু সারমর্মটা দেওয়া আছে। 4র্থ নম্বর যে সারমর্মটা, সেটা তোমরা অবশ্যই ভালো মতো মুখস্থ করে যাবা। 1-2 লাইনের মুখস্থ না করলেও 1-2 বার রিডিং করে যাবা, তাহলে তোমরা একা লিখতে পারবা। আরেকটা সারমর্ম দিব, খুবই ইম্পর্টেন্ট সারমর্ম। সারমর্মটি হলো, সরি এটা 3 নম্বর নয়, এটা হলো 4 নম্বর। এবার দিব আমরা হলো 4 নম্বর সারমর্মটা। 4 নম্বর সারমর্মটা কিভাবে ব্যাখ্যা করছে বলে দিই। 4 নম্বর সারমর্মটা হলো শ্রমজীবী মানুষদের নিয়ে, অর্থাৎ শ্রমজীবী মানুষের দ্বারাই কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছে। এই বিষয়ে হলো 4 নম্বর আমাদের যে সারমর্মটা আছে সেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা করে যাবো। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা ভালো আহ সারাংশ দেওয়া
হয়নি, এটা দিয়ে দিই। সারাংশ আরেকটা পড়বা, সারাংশ হলো, দাঁড়াও, হ্যাঁ সারাংশ পড়বা কি তোমরা বলি, সারাংশ খুবই ইম্পর্টেন্ট একটা সারাংশ আছে। কই গেল পিডিএফটা? এই যে তোমাদের বইয়ে কিন্তু 3 নম্বর সারাংশটা অবশ্যই পড়বা। 3 নম্বর সারাংশটা হচ্ছে সমাজ একটি সামবাহিক সংগঠন এবং সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, অর্থাৎ সমাজ নিয়ে যে এই সারাংশটা আছে সেটা অবশ্যই পড়ে যাবে 3 নম্বর সারাংশটা। দেখো আমরা অনুচ্ছেদ সারাংশ সারমর্ম কিন্তু একটা সুন্দর একটা সাজেশন হিসাবে পাই গেলাম, যেগুলো আর কি ইম্পর্টেন্ট। বিগত বছরে কিন্তু যদি তোমরা লক্ষ্য করো এই টাইপের কোশ্চেন গুলা থেকেই বেশি আসছে, অর্থাৎ এই যেগুলো আমি দেখালাম এগুলা থেকে আসছে। এবার আমরা পড়বো পত্র এবং আবেদন। পত্র এবং আবেদন, সেটা মিশিয়ে দিই। পত্র এবং আবেদনটা যদি লক্ষ্য করো, পত্র পত্র পত্রর দিকে যদি তোমরা লক্ষ্য করো, পত্র কি, পত্র বলতে চিঠি যেটা বুঝি সেটা পত্র। চিঠি হলো মাতার কাছে পুত্রের চিঠি, এই বিষয়ে যে চিঠিটা আসে, অর্থাৎ পত্রটা তোমরা পত্র তো পড়তে লাগে না, পত্র তো বানায় লেখা যায়, সবাই জানো। খালি একটা জিনিস কি কিভাবে লিখবা, প্রথমে তারিখ কনে, তারপরে হচ্ছে জায়গার নাম, তারপরে এই যে প্রিয় দিয়ে নাকি দিয়ে শুরু করবা, তারপরে লিখবা হচ্ছে একটা বক্স দিবা টিকে। পত্র তো তোমরা জানোই। আবেদন পত্র, আবেদন পত্র হলো ওই যে দরখাস্ত, যেটা ওইটাই, ওইটা তোমরা জানো। তারিখ বরাবর প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক না বললে অন্য কিছু দিতে পারে এই বিষয়ে। আর তোমাদেরকে বলে দিই আবেদনের ক্ষেত্রে কোন আবেদনটা বেশি আসতে পারে। আবেদনের ক্ষেত্রে আসতে পারে হলো, এক পাঠাগার, বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। এক হলো কি পাঠাগার, পাঠাগার, পাঠাগার কি, যেখানে লাইব্রেরি, যেটা ইংরেজি শব্দ লাইব্রেরি, বাংলা হচ্ছে পাঠাগার। 2 নম্বর হলো ছুটির জন্য, ছুটির জন্য, এই দুইটা দেখে গেলে হবে। এবং আমরা যদি এবার ভাব সম্প্রসারণ দিয়ে লক্ষ্য করি, ভাব সম্প্রসারণ কিন্তু 10 মার্ক, সবগুলো 10 মার্ক, খুব ইম্পর্টেন্ট। দেখো ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ অনেকগুলো আছে, ভাব সম্প্রসারণের মধ্যে মাত্র আমি 3টা দিব, খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করো। তোমাদের অনেকগুলো ভাব সম্প্রসারণ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি বলতে গেলে 1 নম্বরটাই। 1 নম্বরটা কেন ইম্পর্টেন্ট দেখো, অন্যায় যে করে আর অন্যায়কে যে সহে, তবে তব ঘৃণা যে তার তৃণদেহ। 1 নম্বরটা যেটা আছে, 1 নম্বরটা পড়বা। অন্যায়কে যে সহে লিখে দিলাম না, অনেক বড় লেখা হয়ে যাবে, সময় নেই বেশি। অন্যায়কে যে সহে, অর্থাৎ অন্যায় বিষয়ে যে অন্যায় করে এবং অন্যায় সহে দুইজন সমান অপরাধী, এটাই বিষয়ে আলোচনা করা হয়েছে। এগুলা তোমরা যদি ভাব সম্প্রসারণটা, সবসময় আমি একটা ভালো জিনিস বলি ভাব সম্প্রসারণের থেকে, ভাব সম্প্রসারণ কিন্তু অনেকগুলো আছে, যেগুলা এখন পড়তে গেলে তোমাদের সময় লাগবে। তোমরা মেন যে কাজটা করবা, মেন কাজ করবা কি, ভাব সম্প্রসারণে কিন্তু উপরে একটা তোমাদের বই আগে কোনো কিছু লেখা থাকে, তারপরে ভাব সম্প্রসারণ চালু হয়। যেমন দেখো আপনি আজেরই ধর্ম শিখা অপরে, মানে নিজে ধর্ম শিখো তারপরে অপরকে তুমি অ্যাডভাইস করো, এই বিষয়ে আর কি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। উপরের কথাটা যদি তোমরা পড়ো, নিচের লেখাগুলো কিন্তু তোমরা সব বানায় দেখতে পারবে। তাই আমরা ভাব সম্প্রসারণ কোনো দিচ্ছি না, ভাব সম্প্রসারণ তোমরা খালি উপরে লেখাগুলো দেখবা আর একবার রিডিং করবো, সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু, অবশ্যই দেখবা। এবার প্রতিবেদনের দিকে লক্ষ্য করি। প্রতিবেদন বলতে কি বোঝায়, প্রতিবেদন বলতে বোঝায় হলো সাংবাদিকতা, যেগুলো সাংবাদিকরা করে থাকে, যেমন পত্রিকায়, বিভিন্ন পত্রিকায়। এখন দেখো প্রতিবেদন কিভাবে লেখা আমি একটু সংক্ষেপে বলে দিই। প্রতিবেদন লেখার জন্য তুমি কি করবা, উদ্দীপকে এমন কিছু দেওয়া থাকবে তথ্য, যে আজকে এখানে ওই এলাকার রাস্তার খালঘাট ভাঙে গেছে, তো তুমি এখন ডিসি বা ম্যাজিস্ট্রেটের কাছে একটা প্রতিবেদন তৈরি করে, মানে প্রতিবেদন তৈরি করো, রাস্তার জনদুর্ভোগ হচ্ছে। প্রথমে যে কাজটা করবা, একটা এলাকার নাম দেওয়া থাকবে, এলাকার নামটা দিবা, মনে করো এটা এলাকার নাম, আমি দিলাম হলো শাহপাড়া, শাহপাড়ার রাস্তার, রাস্তার দুর্ভোগ, এমনি করে দেওয়ার পরে এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে তারপরে কোণে তোমার নামটা দিবা। এখন তোমার নাম দিবা কি দিবা না সেটা উদ্দীপকে বুঝাইবা, কারণ উদ্দীপকে কিন্তু বলে দিয়ে মনে করো, যদি মনে করো না করে তাহলে তোমার নামটা দিবা, আর যদি বলে মনে যদি না করতে বলে তাহলে ওখানে কোথাও নাম দেওয়া থাকতে পারে, ওইটা নামটা দিবা। ওই নাম দিয়ে তারপর তারিখ দিবা, তারিখ দিয়ে তারপরে এখানে, তারপর তারিখ দিয়ে তারপরে বার, রবিবার না কি বার ওটা দিবা, তারপর সময়টা দিয়ে তারপর লেখা শুরু করে দিবা। এতে তো যে আজকে এখানে দুর্ভোগ হয়ে জনগণ চলতে পারতেছে না, এটা বিষয় আর কি। এখন রচনার বিষয়টা যদি একটু আলোচনা করি, রচনা, রচনা তোমরা কি করবা, রচনা, রচনা, রচনা কিন্তু বই অনেকগুলো আছে তোমাদের, লক্ষ্য করছো? রচনা অনেকগুলো আছে। রচনা হচ্ছে, রচনা কিন্তু 3টা অপশন পাবাই রচনা। রচনা তোমার যেটা ভালো লাগে তার মধ্যে একটা কমন 100% পাবাই।
আর রচনা কমন পাওয়ার মধ্যে কোনো কিছু আসে না, কারণ রচনা মানে কি বানায় লিখতে লাগবে। রচনার জন্য মেন অ্যাডভাইস হবে হলো তোমার রচনা যে লিখবা বিভিন্ন পয়েন্ট দিবা, যেমন ভূমিকা, তারপরে উপকার অপকারিতা, তারপরে হচ্ছে আরো অনেক কিছু। ওই হিসাবে যদি মনে করো যানবাহনের চলাচলের ক্ষেত্রে যানবাহন দিয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন সমস্যার কথা দিয়ে পয়েন্ট নিজে নিজে পয়েন্ট তৈরি করতে পারবা। দেখবা সমস্যা লিখলা, সমস্যা এটাই পয়েন্ট একটা। এভাবে লিখবা, লেখার পরে এই যে 1 লাইন 2 লাইন 3 লাইন লিখবা, 3 লাইন 4 লাইন লেখার পরে 2 আঙ্গুল গ্যাপ দিবা, 2 আঙ্গুল গ্যাপ দিয়ে আবার লেখা শুরু করবা। তারপরে আবার লেখা শুরু করবা, তারপর পয়েন্ট আবার গ্যাপ। মানে একটু যদি তুমি গ্যাপ দাও 2 আঙ্গুল করে 5-6 লাইন লেখার পর, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে এবং শিক্ষকও সেটা পছন্দ করে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইলাম। মেন জিনিস কি, তোমরা বেসিক তাহলে করে যাও, এখন অত কিছু করার সময় নেই। আহ, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পরীক্ষা শেষে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট পাইছো কিনা। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবার জন্য আল্লাহ হাফেজ, শুভকামনা রইল সবার জন্য।